আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে ছোট্ট বাচ্চারা সহজেই সূর্য আঁকবে এবং সেটাতে রং করবে। প্রথমে আমরা সূর্য আঁকার জন্য মেঘ আঁকবো। এভাবে দেখুন ছোট্ট বাচ্চারা ঘুরে ঘুরে সহজেই মেঘ আঁকতে পারবে। এইভাবে একটা মেঘ আঁকলাম। এখন আবার এখান থেকে এরকম করে ঘুরে ঘুরে আরেকটি মেঘ আঁকবো। এভাবে প্রথমে আগে দুইটা মেঘ আঁকায় নিব। তারপর এখান থেকে দেখুন এইভাবে গোল করে মেঘের ওপর, এগুলো হচ্ছে সাদা মেঘ, এইভাবে সুন্দর করে গোল করব। এই অবস্থাতেই রেখে দিব। চাইলে আমরা এই পাশে আরেকটু মেঘ আঁকতে পারি, সাদা মেঘ এগুলো। এখন আমরা সূর্যের ওপর দিয়ে এই গোল বৃত্তের ওপর দিয়ে হলুদ রং করব। এভাবে ওপর দিকে একটু হালকা করে দিয়ে দিব। নিচের দিকে গাঢ় থাকবে, উপর দিকে এভাবে হালকা থাকবে। হলুদ রং করার পর সূর্যরশ্মিগুলো আমরা এভাবে বের করে দিব, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়। সম্ভব হলে এই আর্ট পেপারটি ঘুরে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে আরও সুবিধা হবে। একটু স্লোলি করতে হবে যেন বাঁকা না হয়, অবশ্যই ধৈর্য ধরে আঁকতে হবে। ছোট বাচ্চারা এভাবেই সূর্য আঁকবে। আকাশে শুধুমাত্র একটি সূর্য থাকলে দেখতে খারাপ লাগবে, এর জন্য সূর্যের সাথে মেঘ দিলে সুন্দর হবে। এরপর প্যাস্টেল কালারের মধ্য থেকে গ্রে কালারটি, অর্থাৎ যেটাকে আমরা বুঝি ছাই কালার, এই রংটা এইভাবে নিচের দিকে করব। এই মেঘের নিচের দিকে হালকা করে দেখুন, এভাবে শুধু নিচের দিকে, পুরোটা কিন্তু করব না। এভাবে রাখলেই কিন্তু সুন্দর মেঘ হয়ে যাবে। দেখুন যেভাবে করছি নিচের দিকে, উপরের দিকে না, নিচের দাগ থেকে একটু উপর দিকে আমরা হালকা করে তুলে দিব। এভাবে তিনটা মেঘ একই রকমের রং করব, এই গ্রে কালারটি। বন্ধুরা, আমি ব্যবহার করছি ক্রাউন অয়েল প্যাস্টেল 48 কালারের ক্রাউন অয়েল প্যাস্টেল কালার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বাচ্চারা এটা থেকে শিখতে পারলো কিনা সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।